শিক্ষক দিবসে বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করলেন ব্রাত্য বসু। বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষস্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান, সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকে প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে, আমি তথ্যহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব। এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে। গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয়, মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। আজ বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 42, আরো কিছু সামনের দিনে তৈরি হওয়ার পথে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ। উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকের দিনটিকে আর ভারাক্রান্ত করতে চাইছি না। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছি। আমরা জানি যে অবসর গ্রহণকালে শিক্ষকদের পেনশন পেতে গেলে ন্যূনতম 10 বছর নিরবচ্ছিন্নভাবে চাকরি করতে হয়। কেউ যদি 9 বছর 6 মাস বা তার বেশি দিন নিরবচ্ছিন্ন চাকরি করে থাকেন, তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে 6 মাস বা তার কম ঘাটতি মার্জনা করে তাকে পেনশন দেওয়ার। কিন্তু সাধারণভাবে বিদ্যালয় শিক্ষা বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে এই ক্ষমতার প্রয়োগ এতদিন করতো না। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের কোর্টে বা উচ্চ ন্যায়ালয়ে গিয়ে বিচার চেয়ে প্রতিবিধান আনতে হতো। এই অসুবিধার কথা মাথায় রেখে এবং মানবিক দিকগুলি বিচার করে বিদ্যালয় শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো শিক্ষক শিক্ষিকার কর্মজীবন 9 বছর 6 মাস বা তার বেশি, কিন্তু 10 বছরের কম হয়ে থাকলে এখন থেকে আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে বিভাগ ওই ঘাটতিটুকু মার্জনা করে তার অবসর ভাতা বা পেনশন অনুমোদন করে দেবে। তাদের আর কষ্ট করে উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না। এছাড়া আপনারা দেখলেন আমরা বিদ্যালয় এবং কলেজের শিক্ষক অধ্যাপকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করলাম। একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার এর জন্য থাকছে। এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগের সরাসরি নিষ্পত্তি করা সম্ভব। এই নির্দিষ্ট অভিযোগ নম্বরটি আমাদের সঞ্চালক আপনাদের জানিয়েছেন। এই নির্দিষ্ট নম্বরটি আমি আবার বলছি, 90485544 90485544, অর্থাৎ 9088885544। এই নম্বরটি বছরে 24 ঘন্টা 365 দিন চালু থাকে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তিসূচক বার্তা পাঠানো হবে। একটি বিশেষ দল গঠন করা হয়েছে যা সমস্ত অভিযোগ যথাসম্ভব দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।